বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি আদর্শের নাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি নৈতিক সংগঠনের নাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের নাম। এই সংগঠনকে অন্যায়ভাবে আজ দীর্ঘদিন যাবত তাদেরকে দমিয়ে রাখার প্রচেষ্টা করা হয়েছিল। বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক ৭১ তাদের জন্ম হয় নাই, তাদের বাবাদেরও জন্ম হয় নাই, তাদেরকে রাজাকারাখ্যায়িত করে তাদের কর্মকাণ্ডকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। একের পর এক নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছিল, সকল অফিস গুলোকে বন্ধ করে রাখা হয়েছিল। আজকে আমরা বলতে চাই, শিবিরকে নিশ্চিহ্ন করবার জন্য আপনারা যা যা করেছেন শিবির তো নিশ্চিহ্ন হয় নাই। আজ বাংলাদেশের মানুষ দেখছে এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ নিশ্চিহ্ন হয়েছে। প্রিয় ভাইরা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে একটি মামলা দিয়ে একটা খুন করে ইসলামী ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে রুখে দেওয়া যায় না। ইসলামী ছাত্র শিবির ওই অগ্নির জ্বলন্ত অগ্নিশিখার নাম, সেই অগ্নিশিখা কোন পোকা মাকড় তার ডানা পাখা দিয়ে নিভিয়ে দিতে পারে না। ইসলামী ছাত্র শিবির সেই খরস্রোতা, সেই স্রোতের শিবির সেই স্রোতের নাম, যেই স্রোতকে নদীর বাদ দিয়ে কখনো আটকানো যায় না। ইসলামী ছাত্র শিবির ওই মরুভূমির ওই টাইফুন ওই টর্নেডোর নাম, যেই টর্নেডোকে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ কোনদিন দমাতে পারে না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এদেশের তৌহিদি জনতা, এদেশের ইসলাম প্রিয় জনতা, এদেশের স্বাধীনতাকামী জনতা, বাংলাদেশের স্বাধীনতার যারা রক্ষা কবচ, এইসব মানুষের আশা আকাঙ্ক্ষার তারা একান্ত হকদার, তারা আশা আকাঙ্ক্ষার তারা বাস্তবায়নের জন্য কাজ করছে। ভাইরা, আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম জন্মদিনে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, নীলফামারীবাসীর পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবিরকে অভিনন্দন জ্ঞাপন করছে, মোবারকবাদ জ্ঞাপন করছে। আমরা আশা করছি আগামী দিনে বাংলাদেশ বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ, একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বার লক্ষ্যে একটি চরিত্রবান মেধাবীদের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এগিয়ে যাবে। আগামীর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ন্যায় নীতিভিত্তিক একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে বৈষম্যবিহীন একটি সুন্দর বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে সুদ ঘুষ জিনাভিতার মুক্ত একটি বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে আয়না ঘর মুক্ত একটি বাংলাদেশ। এই বাংলাদেশ হবে ফ্যাসিস্ট মুক্ত একটি বাংলাদেশ। এই বাংলাদেশে আর ফ্যাসিস্টের কোন আস্ফালন এখানে আর দেখা যাবে না। আমরা সরকারকে বলতে চাই, প্রশাসনকে বলতে চাই, যারা বাংলাদেশে রক্ত ঝরিয়েছে, আইনাঘর সৃষ্টি করেছে, যারা খুন করেছে, ধর্ষণ করেছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। হয়তো ছাত্র জনতা পথে বেরিয়ে পড়লে এই বাঁধ ভাঙ্গা জোয়ার আপনারা সামাল দিতে পারবেন না। প্রিয় ভাই, আসুন আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা হাতে হাত মিলে কাঁধে মিলে এগিয়ে যাই। এই আহ্বান জানিয়ে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি সমাবেশের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।